নিয়মিত সময় মতন অর্থ মতন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। আল্লাহ কবুল করুন, বলছি আমিন। এটা কয় নাম্বার? কথা বলতে কয় নাম্বার? কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন কয়টা কারণে? একবার সংক্ষিপ্ত করে ব্যাখ্যা করবো না। কয়টা কারণ? 5টা কারণ। 1 নম্বর হলো সময় মতন অর্থ মতন নামাজ আদায় করে দিতে হবে। 2 নম্বর হলো দিন দুঃখিনী গরিব মিসকিনকে আমার সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী কিছু দান খয়রাত করতে হবে। আল্লাহ কবুল করে, বলছি আমিন। চেষ্টা করবো আমরা, কিন্তু এখন দেখবেন গরিব মিসকিনকে দান করার পরে কয়েকদিন পরে একটা পোল্ট্রি হয় না, এটা বিচার করবেন কে? কথা বলে বিচার করবেন কে? কিন্তু আমরা যতটুকু সামর্থ্য আছে, কেন দুনিয়ার মানুষকে খুশি করার জন্য নয়, কবরের আযাব থেকে বাঁচার জন্য দিন দুঃখী গরিব মিসকিনকে কিছু আমরা দান খয়রাত করতে হবে। 3 নম্বর হলো সর্বদা সুবহানাল্লাহ জিকির করে আমাদের অন্তরটা আল্লাহর ধ্যানের মধ্যে মগ্ন রাখতে হবে। আল্লাহ কবুল করে, বলছি আমিন। 4 নম্বর হলো শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে হবে। আমরা অনেকেই শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারি না, কিন্তু চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা মৃত্যু পর্যন্ত চেষ্টা করবো, রাজি আছি ইনশাআল্লাহ। 5 নম্বর হলো প্রস্রাব করে সুন্দর করে পবিত্র হতে হবে। প্রস্রাব করে সুন্দর করে পবিত্র হতে হবে। যদি সুন্দর করে প্রস্রাব করে আমরা পবিত্র হতে পারি, পবিত্র হতে পারলেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবরের আযাব থেকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর আপনি যদি 3টি বদভ্যাস ছেড়ে দিতে পারেন, 3টি বদভ্যাস ছেড়ে দিতে, লক্ষ্য করুন 3টি বদভ্যাস আমাদের মধ্যে অনেকের মধ্যে আছে। কয়টি বদভ্যাস? 1 নম্বর মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। কি ছেড়ে দিতে হবে? কথা বলে কি ছেড়ে দিতে হবে? এই অভ্যাসটা আমার মাঝে আপনার মাঝে আছে না নাই? এমন ভাবে গুছাইয়া মিথ্যা কথা বলে মনে হয় যে কিছুক্ষণ আগে বাস্তবে এই কথাটা হয়েছে, ঠিক কিনা? আরে লাভটা কি ভাই? মিথ্যা কথা বলার মানে লাভটা কি? আল্লাহ বলেছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাকারীদের উপর আল্লাহর গজব, আল্লাহর লানত। জোরে নাউজুবিল্লাহ। 2 নম্বর হলো পরনিন্দা ছেড়ে দিতে হবে, অহংকার ছেড়ে দিতে হবে। পরনিন্দা 3 নম্বর ব্যাখ্যা করছি না। 3 নম্বর শ্রবণ করে ছেড়ে দিতে হবে। এই শ্রবণ করে বদভ্যাস আমরা একবারে ছেড়ে দেবো, পারবো ইনশাআল্লাহ। এই মানুষের সবচেয়ে বদভ্যাস, হলো শ্রবণ করে করা। এটা যদি আমরা ছেড়ে দিতে পারি, এমন কিছু লোক নাকি দুনিয়ার জন্য আছে, বিবাহ শাদীর জন্য কোন কাছ থেকে সম্বন্ধ আসে, মেয়ের বিবাহ হবে, মেয়ের বিবাহ দেওয়ার জন্য সম্বন্ধ আসে, কিছু লোক নাকি তার গিয়ে বদনাম করে খুশি করে দিয়ে আসে। আসলে কি না? এই অভ্যাসটা ছাড়তে হবে না ইনশাআল্লাহ। আর কি বদভ্যাস? একটা নির্দিষ্ট কাজ আর সুবিধা নাই, এটা ছেড়ে দিতে হবে। 3 নম্বর হল যার মধ্যে 3টি গুণ থাকবে, আল্লাহ তাআলা তার মৃত্যুর যন্ত্রণা
অহংকার করবো না। ইনশাআল্লাহ রাজি আছি?